হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের সংবাদ, প্রতিদিনের নিউজ থেকে বলছি। আজকের নিউজ হচ্ছে ভারতের বিপক্ষে সেই দুঃস্মৃতি এখনো ভোলেনি বাংলাদেশ। বুক ভরা স্বপ্ন আর একরাশ আশা নিয়ে সেবার বিশ্বমঞ্চে পা দেয় টিম বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ যাত্রা। দ্বিতীয় লড়াইয়ে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওই ম্যাচে জিতেননি কেউ, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে আবারও সে কাঙ্ক্ষিত বিজয়। স্কটল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে আত্মবিশ্বাসের জ্বালানি মজুত করে সাকিব তামিমরা। পরের ম্যাচে অ্যাডিলেড ওভালে টাইগারদের হাত দিয়ে লেখা হলো নতুন রূপকথা। ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজের দেশটি। ওই ম্যাচে সবাইকে অবাক করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পান মাহমুদুল্লাহ রিয়াদ। একটা নয়, পরপর ২ ম্যাচেই শতক হাঁকান বাংলাদেশের সাইলেন্ট কিলার। ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের পর ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন রিয়াদ। দুর্বার বাংলাদেশের প্রত্যাশাও বেড়ে যায় দ্বিগুণ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে বিতর্ক ছুঁয়ে বাংলাদেশকে বিদায় করে জয় পায় ভারতীয়রা। একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। ৯৯ রানে ব্যাট করছিলেন রোহিত শর্মা, বল হাতে বাংলাদেশি পেস বোলার রুবেল। ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ২২ গজ ছাড়ার পথে রোহিত, হঠাৎ আম্পায়ার আলিন্দার কল নো বল। টিভি রিপ্লেতে দেখা যায় এটি মোটেও নো বল নয়। এমন একটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হল বাংলাদেশ। জীবন পেয়ে রোহিত তার ইনিংসটা টেনে নিয়ে গেলেন অনেক দূর। শেষমেশ দলকে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেয় রোহিত। মূলত রোহিতের ব্যাটে ভর করে বাংলাদেশের মাথায় রানের বোঝা চাপিয়ে দেয় ভারত। এখানেই শেষ নয়, রান তাড়ার নেমে আরেকটি ভুল সিদ্ধান্তে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ৩৩ রানে ২ উইকেট পড়া বাংলাদেশের হাল ধরেন দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। সেই দুঃস্মৃতি এখনো ভোলেনি বাংলাদেশ। মোহাম্মদ সামির বলে বড় শট খেলেন রিয়াদ। বাউন্ডারির কাছে থাকা শিখর ধাওয়ান রিয়াদের বলটি তালুবন্দী করে উইকেট উদযাপন করেন। ততক্ষণে আম্পায়ারও আঙুল উঁচিয়ে জানান রিয়াদ আউট। কিন্তু টিভি রিপ্লেতে ধরা পড়ে ক্যাচটি নেওয়ার সময় ধাওয়ানের পা সীমানা ছুঁয়েছে। চারদিকে তুমুল আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই চটেছেন ম্যাচের দায়িত্বে থাকা ২ আম্পায়ার আলিন্দার ও ইয়েন গোল্ডের উপর। এমন বিতর্কিত ম্যাচ খুব একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৯৩ রানে অল আউট হয়ে যায় টাইগাররা। ওই দিনটির কথা আজও ভোলেনি বাংলাদেশ। গাজী মোহাম্মদ আসলাম, ক্রিকেট যার রক্তে মিশে আছে, কেবল বাংলাদেশ নয়, কোনো দেশের ক্রিকেটই তিনি মিস করেন না। হাঁটতে চলতে সারাক্ষণ মনে হয় ক্রিকেটই নিয়ে ভাবেন তিনি। জানেন অনেক কিছু। তার কাছে জানতে চাওয়া ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচ সম্পর্কে অনেকটা রাগ নিয়েই বললেন, কি আর বলবো ভাই, ওই ম্যাচের পর ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে এই কথা স্মরণ করলে ভয় লাগে। কেন জানি মনে হয় আবারও সেরকম কিছু করে হবে। না হয় বিশ্বকাপের মতো ম্যাচে আমাদের বিপক্ষে এমন ভুল সিদ্ধান্ত কেন? জিনাত মাহমুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিবিএ শিক্ষার্থী। চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মিত একজন দর্শক তিনি। বাংলাদেশ ভারত আবারও মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। কি মনে হচ্ছে, কেমন হবে লড়াইটা? উত্তরে, আরে ভারতকে আমরা কিভাবে হারাবো? তারা ১১ জন নয় ১৩ জন নিয়ে খেলেন বাংলাদেশের বিপক্ষে। দেখেন বিশ্বকাপে কোয়ার্টারে যে কষ্টটা পেয়েছি,
আমরা সেটা কোনোদিন ভুলতে পারবো না। একটা সময় আমি ভারতের সাপোর্টার করতাম, কিন্তু সেদিনের পর থেকে আমি আর ভারতকে দেখতেও পারি না। তবে আশা করছি এবার আর তেমন কিছু দেখতে হবে না। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ, এরপর ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে আসর ছাড়লে বাংলাদেশ পেয়ে যায় সেমির টিকিট। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মর্যাদাকর টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। 15 জুন বার্মিংহামের এডবাস্টনে ফাইনালের জন্য লড়বে বাংলাদেশ ভারত। ওই ম্যাচকে ঘিরে এখন টাইগার ভক্তদের মনে একটাই প্রশ্ন, 2015 বিশ্বকাপের মতো বাংলাদেশ ভারত ম্যাচ ফের নাটক নয় তো? 13 জন নয়, ভারত খেলবে ঋণগ্রস্ত বাংলাদেশের সাথে, যাদের আরো অনেক ঋণ শোধ করতে বাকি। আবার নতুন নতুন নিউজ নিয়ে আসবো প্রতিদিনের নিউজকে সাবস্ক্রাইব করেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শুনুন। আল্লাহ হাফেজ।